হ্যালো ক্লাস 8, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমি লার্নিং উইথ প্রিয়া মিস তোমাদের জন্য আজকে হাজির হয়েছে ইউনিট 3 এর লেসন 3 এর পার্ট এ থেকে আলোচনা করার জন্য, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 23। এর আগের ভিডিওতে আমি লেসন 2 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর প্লেলিস্টের লিঙ্কটা আমি তোমাদের সুবিধার্থে কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আজকের যে লেসন, সেই লেসনটার নাম হচ্ছে হাইজিন, যার বাংলা অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধি। অর্থাৎ তুমি কিভাবে তোমার স্বাস্থ্য ভালো রাখবা সে সম্পর্কে যেসব নিয়মকানুন রয়েছে সেগুলোকে আমরা বলি হচ্ছে হাইজিন। এবং শুরুতে আমরা যে কিওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছি তার প্রথমটাও হচ্ছে হাইজিন। দ্বিতীয় শব্দটা হচ্ছে গার্ডলিনেস, মানে হচ্ছে পবিত্রতা। তারপর রয়েছে অ্যাচিভ মানে অর্জন। এরপর রয়েছে স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিকভাবে। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে সোল মানে হচ্ছে আত্মা। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট, অর্থাৎ প্রথমে প্রশ্নগুলো পড়ো, দেন রিড দ্য টেক্সট, তারপর টেক্সটটা পড়ো, অ্যান্ড আনসার দ্যাম ইন শর্ট, তারপর সংক্ষিপ্ত করে উত্তর দাও। অর্থাৎ আমাদের এখানে প্রথমে 3টা প্রশ্ন রয়েছে, আমরা এই 3টা প্রশ্ন পড়ব, তারপর আমাদের এখানে যে টেক্সটটা রয়েছে সেটা পড়ব, এরপর এই টেক্সটের আলোকে আমরা এখানে এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের দেখো প্রথম প্রশ্নটা বলছে হোয়াট ক্যান বি আ হটবেড অফ জার্ম। হটবেড মানে হচ্ছে যেখানে খুব ভালোভাবে জন্মাতে পারে, হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে হটবেড। হ্যাঁ, তো এখন এখানে বলছে যে জীবাণু জন্মানোর জন্য সবচেয়ে ভালো জায়গা কোনটা, বা জীবাণুদের বেড়ে ওঠার সবচেয়ে ভালো জায়গা কোনটা। এমনিতে আমরা হটবেড মানে প্রজনন ক্ষেত্র বলি বা উর্বর ভূমিও বলতে পারি, ঠিক আছে। তো এখানে মূলত বোঝানো হচ্ছে যে কোন জিনিসটা জীবাণুর প্রজনন ক্ষেত্র বা আস্তানা হতে পারে, বা কোথায় জীবাণুরা খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। তো এটা আমি প্রথমে তোমাদের সাথে আনসারটা শেয়ার করে নিচ্ছি, তারপর হচ্ছে টেক্সটটা আমি পড়াচ্ছি। তো আমাদের প্রথম কোশ্চেনটা ছিল হোয়াট ক্যান বি আ হটবেড অফ জার্মস, অর্থাৎ জীবাণুর লালনভূমি কি হতে পারে, অর্থাৎ কোন জায়গায় জীবাণুরা খুব ভালোভাবে জন্মাতে পারে। তো আমরা আনসারটা এরকম লিখতে পারি যে ডার্টি ক্লথস ক্যান বি আ হটবেড অফ জার্মস, অর্থাৎ এই যে অপরিচ্ছন্ন যে কাপড় চোপড় সেটাই হচ্ছে জীবাণুর একটা লালন ক্ষেত্র। তো এবং আমরা যখন প্যাসেজটা পড়বো পুরোপুরি তখন এই ব্যাপারটা আমরা জানতে পারবো। সেখানে পরিচ্ছন্ন কাপড়ের কথা বলা আছে, হ্যাঁ, এবং এগুলো আলাদা আলাদা করেও বলা আছে যে হচ্ছে মোজা বা জুতা থেকে হচ্ছে জীবাণু ছড়ায়, সেজন্য আমরা যাতে করে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই ব্যাপারগুলো কিন্তু বলা আছে। তো 2 নম্বর কোশ্চেনে বলছে হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ আ ডে, অর্থাৎ একদিনে আমাদের কতবার দাঁত ব্রাশ করা উচিত। তো এটা আমরা এমনিতেও জানি যে আমাদের হচ্ছে প্রতিদিন অন্তত 2 বার দাঁত ব্রাশ করা উচিত। এই জিনিসটাও তোমরা প্যাসেজটাতে পেয়ে যাবা, ঠিক আছে। তো এখন আমরা আনসারটা এভাবে লিখতে পারি যে উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড আফটার ডিনার। হ্যাঁ, অর্থাৎ আমাদের হচ্ছে এই যে দিনে 2 বেলা দাঁত ব্রাশ করা উচিত। প্রথমটা হচ্ছে সকালে নাস্তার পর, আর পরেরটা হচ্ছে রাতের খাবারের পর। তো আমি এখানে ডিনার লিখেছি, কিন্তু তোমাদের যে প্যাসেজটা বা টেক্সটটা যখন পড়তে যাবো তোমরা দেখবা যে ওখানে সাপার লেখা আছে। হ্যাঁ, ডিনার অথবা সাপার যে কোনোটাই আমরা চাইলে লিখতে পারি, ঠিক আছে। এখানে ডিনারের পরিবর্তে চাইলে এই যে সাপারটা লিখতে পারো। আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা, সেখানে বলছে যে হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, অর্থাৎ আমাদের কোন ধরনের পানি পান করা উচিত। তো আমরা জানি যে আমাদের অবশ্যই সেফ ওয়াটার বা নিরাপদ পানি যেটা সেটা পান করতে হবে। তো এটাও তোমরা তোমাদের এই প্যাসেজের একই প্যারাতে পেয়ে যাবা। তো আনসারটা আমি লিখেছি এরকম যে উই শুড ড্রিঙ্ক সেফ ওয়াটার। তো এইভাবে করে তোমরা তোমাদের 3টা প্রশ্নের আনসার কিন্তু লিখে নিতে পারো। এবার আমরা টেক্সটটা পড়া শুরু করব। The word hygiene means the practice of keeping ourselves clean. অর্থাৎ এই যে হাইজিন বা স্বাস্থ্যবিধি শব্দটা দ্বারা বোঝায় আমাদেরকে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা চর্চাকে। অর্থাৎ হাইজিন শব্দটা দ্বারা বোঝায় মূলত নিজেদেরকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারটাকে। ইট অলসো মিনস, অর্থাৎ এটা দ্বারা আরও বোঝায়
টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন, আমাদের ঘরবাড়ি এবং কাজের জায়গাকেও পরিষ্কার রাখা, অর্থাৎ এটা দ্বারা আমাদের বাড়িঘর এবং কাজের যে জায়গা সেটা পরিষ্কার রাখাকেও বোঝায়। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড হেলথ, এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি। তো গুড হেলথ মানে আমরা ভালো স্বাস্থ্য বলতে পারি। তো ভালো স্বাস্থ্য কথাটা একটু শুনতে কেমন যেন, তো সেই জন্য আমরা সুস্বাস্থ্য বললে বেশি সুন্দর দেখায়। পরের অংশে বলছে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস, অর্থাৎ এই যে স্বাস্থ্যবিধি এটাকে কিন্তু আল্লাহর প্রেমের বা পবিত্রতার পরের ধাপ ভাবা হয়। কারণ আমরা যারা মানে মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারী তারা জানি আমাদের একটা হাদিস আছে যে পবিত্রতা ইমানের অঙ্গ, তাই না? তো আমার মনে হয় কি এই পবিত্রতার ব্যাপারটা প্রত্যেক ধর্মে খুব ভালোভাবে বলা আছে। তো সেজন্য বলা হচ্ছে এটা কিন্তু এই পবিত্রতার একটা ধাপ, স্বাস্থ্যবিধিকে পবিত্রতার একটা ধাপ বলা হয় বা পরের ধাপ বলা হয়। It is because we cannot achieve anything physically, mentally or spiritually. Physically মানে হচ্ছে শারীরিকভাবে, mentally মানে মানসিকভাবে এবং spiritually মানে হচ্ছে আধ্যাত্মিকভাবে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে কোনো কিছু অর্জন করতে পারি না if we are unclean in our body, mind and soul. তো মাইন্ড মানে মন, সোল মানে আত্মা, বডি মানে শরীর, অর্থাৎ যদি আমাদের শরীর, মন এবং আত্মা অপরিষ্কার থাকে। তার মানে দেখো এই যে স্বাস্থ্যবিধিকে পবিত্রতার পরের ধাপ মনে করা হয়, এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণটা হচ্ছে আমরা কিন্তু শারীরিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে এমন কোনো কিছু অর্জন করতে পারি না যদি না আমাদের শরীর, মন এবং আত্মা পরিষ্কার থাকে, বা আমাদের শরীর, মন, আত্মা যদি অপরিষ্কার থাকে বা অপরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু আমরা শারীরিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে কোনো কিছু অর্জন করতে পারি না। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন ইদার, ইদার মানে হচ্ছে এমনকি, অর্থাৎ একজন অপরিচ্ছন্ন ব্যক্তিকে কেউ এমনকি পছন্দও করে না। সো মানে তাই উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। চলে যাচ্ছি পরের পেজে এবং সেখানে শুরুতেই বলছে ফার্স্ট মানে প্রথমে উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, আমরা প্রথমে কি করব? আমাদের শরীরকে পরিচ্ছন্ন রাখবো বা পরিষ্কার রাখবো। উই শুড হ্যাভ আ বাথ এভরিডে, আমরা প্রতিদিন গোসল করব। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং নিয়মিত আমাদের চুল ধুবো। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, ডার্ট মানে হচ্ছে ময়লা, এটাই কি করবে? আমাদের শরীরকে এবং চুলকে ময়লা এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে। সেকেন্ডলি মানে দ্বিতীয়ত উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, আমাদের কি করা উচিত? নিয়মিত আমাদের জামা কাপড় ধোয়া উচিত। ডার্টি ক্লথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস, ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ জানানো, গিভ আপ মানে হচ্ছে এখানে ছড়ানো বোঝাচ্ছে, অর্থাৎ এই যে ময়লা কাপড় এগুলো হচ্ছে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণুকে আহ্বান জানায়। উই শুড ওয়্যার শক্স অ্যান্ড শুজ, আমাদের হচ্ছে জুতা মোজা পরা উচিত। ওয়েন উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, যখন আমরা বাইরে যাই তখন আমাদের পাগুলাকে ধুলা এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য আমাদের মোজা এবং জুতা পরা উচিত। তো প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা, হ্যাঁ, আর ডাস্ট মানে হচ্ছে ময়লা, জার্ম মানে হচ্ছে জীবাণু। It is also important to wash our hands before meals and after using the toilet, এবং খাওয়ার পূর্বে আর টয়লেট ব্যবহারের পর আমাদের কিন্তু হাত ধোয়াটাও জরুরি, অর্থাৎ আমরা যে কোনো খাবার খাওয়ার পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর হাত ধুবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে, আমাদের দিনে দুবার দাঁত ব্রাশ করা উচিত। আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, একটা হচ্ছে কখন? সকালবেলা খাবারের পর, এবং আরেকটা হচ্ছে রাতের খাবারের পর। এই দুই বেলা আমাদের অবশ্যই কী করতে হবে? দাঁত ব্রাশ করতে হবে। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, এবং আমাদের নিয়মিত নখও অবশ্যই কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, সেফ মানে হচ্ছে নিরাপদ, অর্থাৎ আমাদের যে খাবার পানি সেটা অবশ্যই নিরাপদ হতে হবে বা বিশুদ্ধ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং, আমরা নিরাপদ পানি পেতে পারি কিভাবে? দেখো, সিদ্ধ করে অথবা ছেঁকে, ফিল্টার ব্যবহার করে বা সিদ্ধ করে আমরা হচ্ছে নিরাপদ পানি পেতে পারি। ফাইনালি মানে পরিশেষে
উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। আমাদের চারপাশ এবং আমাদের যে পরিবেশ সেটা হচ্ছে পরিষ্কার রাখা উচিত। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি মানে হচ্ছে ঠিকভাবে, অ্যাবভ মানে হচ্ছে উপরের, ফলো মানে হচ্ছে অনুসরণ করা। অর্থাৎ আমরা যদি উপরের এই জিনিসগুলো ঠিকঠাক মতো বা যথাযথভাবে করি এবং অনুসরণ করি, উই উইল বি অ্যাবল টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। হ্যাঁ, লিড মানে হচ্ছে যাপন করা, অর্থাৎ আমরা একটা সুস্থ ও সুখী জীবনযাপন করতে সক্ষম হব। তো এটা আসলে আমাদের নিজেদের শারীরিক সুস্থতার জন্য খুব দরকারি একটা টপিক। হ্যাঁ, আমরা নিজেরাও চেষ্টা করব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। হ্যাঁ, এবং এই ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করব। পরবর্তীতে আমি পার্ট বি থেকে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।